অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এটা শুধু দায়িত্ব নয়, মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। সেই মহান উদ্দেশ্য নিয়েই এগিয়ে এসেছে সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বিডি। খুব স্বল্প সময়ে জগন্নাথপুরের অসহায় মানুষের বন্ধু ও আস্থার প্রতীক হয়ে উঠেছে সার্কেল 25। একাধারে জগন্নাথপুরের 4টি এলাকায় অসহায় ও মেহনতি মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে তারা জয় করেছে মানুষের হৃদয়। মানুষের প্রত্যাশা, সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকেভিডি আগামী দিনেও আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এবং থাকবে অসহায়দের পাশে। একটি কথা রয়েছে আরবিতে, আল ইত্তিহাদু কুওয়া, ইংরেজিতে যাকে বলা হয় যে ইউনিটি ইজ দ্য বেস্ট পাওয়ার। তো তারা এক হয়েছেন, আমরাও এক হয়ে আমাদের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আমরা কাজ করব। আর প্রতিদান আল্লাহ পাকের দরবারে থাকবে। তাদেরকে যেন আল্লাহ পাক তাদেরকে সহ আমরা যারা কাজ করছি আমাদেরকে সহ সবাইকে যেন আল্লাহ পরকালে যাজা দান করেন। এবং আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে তারা আরও সুন্দর এবং আরও বড় আকারে আমাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসবেন, এই আশা প্রত্যাশা এবং তাদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহ পাকের দরবারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যুক্তরাজ্য থাকি কইরাম 7 নম্বর সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের 25 সার্কেলের নির্বাচিত সভাপতি। আপনারা সবে জানেন আমরা লন্ডন কিছু যুবক মুরব্বী লইয়া আমরা একটা চ্যারিটি সংগঠন করছি। এই চ্যারিটি সংগঠনের মাধ্যমে আমরা অসহায় দরিদ্র মানুষের দায় আমরা কাজ করমু। আশা করি গত ইতিমধ্যেও আমরা যেগুলা করছি 4টা জুনে খাদ্য বিতরণ করছি। আপনাদের 25 সার্কেলের মুরব্বিয়ান ইয়ং সহ আপনারা যারা এটা সহযোগিতা করছেন, সময় দিচ্ছেন, কষ্ট করছেন, আপনারারে আমার অন্তঃস্থল থাকি, আমার সংগঠনের পক্ষ থেকে, যুক্তরাজ্য প্রবাসী সবার পক্ষ থেকে আপনারারে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামীতে ইনশাল্লাহ আপনারা সবসময় লগে পাইতাম। অসহায় দরিদ্র মানুষের দায় আমরা কাঁধে কাঁধ মিলে সবাই আমরা কাজ করতাম। আপনারা সকল বালা থাকুকা, আমরা দায় আপনারা দোয়া করবা, আপনারা দায় আমরাও দোয়া করবো। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 25 সার্কেল ইউকে বিডি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মিলে প্রায় 500 মানুষের, গরিব দুঃখী মানুষের সাহায্য করেছি 4টা জুনে ভাগ করে। এতে আমাদের দেশে সবাই কষ্ট করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সংস্থা করছেন, আর এই সংস্থা করতে তারা অনেক ত্যাগ স্বীকার করে করছেন। বিভিন্ন দুর্যোগ সময় আসে সামনে, তারাই মোকাবেলা করেন। তারার সাথে আমরা এখন যে কোনো দুর্যোগ আইলে এলাকায় আমরা এটার সাথে মোকাবিলা করবো, এলাকাবাসীর স্বার্থে, গ্রাম উন্নয়নের স্বার্থে, 25 নং সার্কেলের স্বার্থে। যারা গরিব দুঃখী মানুষের পাশে সবসময় আমরাই দাঁড়াইতে হইবে। আমরা যে সাজেশন দিব এই সাজেশন উপরে তারা ইউকেতে যারা আছে তারা এই কাজ করবে, আমরা পরামর্শ কমে। আপনারা সবাই জানেন আমাদের 25 নম্বরের যুব সমাজ যুক্তরাজ্য বসেই এই দেশের সবার সাহায্য সুবিধা করার জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন। আমরা তাদের সাথে একমত হওয়ায় আজকে আমরা এই 4টা জুনে আমাদের এই 25 নম্বরের এই সংগঠনের মাধ্যমে ত্রাণ বিতরণ অনুষ্ঠান আমরা কার্যক্রম করেছি। ইনশাল্লাহ 25 নং সার্কেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকেবিডির পক্ষ থেকে আগামীতে যাতে আমরা আরও ভালো কিছু আশা করি তাদের কাছ থেকে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 2 মাসের ভিতরে এত বড় করে একটি আয়োজন করেছেন তারা। 4টি এলাকায় খাদ্য বিতরণ সমগ্র আজকে সমাপ্তি ঘোষণা হয়েছে। আমরা আশা করি আগামীতে আরও ভালো ভালো কিছু আমরা তাদের কাছ থেকে আশা ব্যক্ত করি। আমাদের কার্যক্রম শেষ হয়েছে। আমরা ধন্যবাদ জানাই 25 নং অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সকল সদস্যবৃন্দকে, যারা কষ্টার্জিত টাকা দিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনাদেরকে অত্র এলাকার যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী আগামীতে যাতে আপনারা আরও বড় প্রজেক্ট নিয়ে আমাদের এলাকার মানুষের পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব এবং আমাদের 25 নং সার্কেলকে একটি মডেল এলাকায় পরিণত করতে আপনাদের ভূমিকা
অপরিসীম বলে আমি আমার সার্কেলের একজাক সূর্য সন্তানরা সুদূর যুক্তরাজ্য বসবাস করে মা মাটি ও মানুষের টানে 25 নম্বরের প্রত্যেকটি ফাড়ার অবহেলিত অসহায় দরিদ্র ফ্যামিলির কথা চিন্তা করে আত্মমানবতার সেবার নামে একটি মানবিক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। সার্কেল 25 অ্যাসোসিয়েশন নামে একটি সামাজিক সংগঠন তারা প্রতিষ্ঠা করেন। এই সংগঠন প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অবহেলিত 25 নং সার্কেলকে আধুনিক এবং মানসম্মত একটি সার্কেলে রূপান্তরিত করার লক্ষ্যে যাহারা এই আর্থ মানবতার সেবায় নিয়োজিত সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এই পর্যন্ত 6টি ধাপ, প্রত্যেকটি ধাপে কষ্ট স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। এই দেশের ভালো মন্দ উন্নয়নের দিক পর্যালোচনা করেন। তাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এবং জীবন একটা যাত্রার নাম, জীবন গন্তব্য নয়। জীবন আমাদেরকে থেমে থাকতে শেখায় না। জীবন নদীর স্রোতের মতো অবিরাম গতির পথে চলতে শেখায়। এবং আমাদের গ্রামের মুরব্বিয়ান যারা কষ্ট করে আজকে এই 25 নম্বর সার্কেলের খাদ্য সামগ্রীর মধ্যে উপস্থিত হয়েছেন, আমি আন্তরিকভাবে অন্তর দিয়া ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। অনেক 25 সার্কেলের যে আমরা মাল বিতরণ করেছেন আমরা ভাই ভাতিজা ও যুবকাল তারা অসীম ধন্যবাদ দিই।